নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত অডিওতে বলেছিলাম ফেংসুই মতে হাস্যরত বুদ্ধ সম্বন্ধে, মানে অর্থাৎ লাফিং বুদ্ধ সম্বন্ধে। আজ আপনাদের বলবো 3 পা অলা ব্যাং। এই 3 পা অলা ব্যাং সম্বন্ধে আমি আলোচনা করব ফেংসুই মতে। আমি যেইভাবে বলবো সেইভাবে যদি আপনারা এই কাজগুলো করতে পারেন, তাহলে অর্থনৈতিক আর্থিক সমৃদ্ধি এগুলো কিন্তু আপনাদের সংসারে আস্তে আস্তে ফিরে আসবে। তাই 3 পাওয়ালা ব্যাং ভীষণ সৌভাগ্য সূচক হিসাবে কিন্তু ফেংসুই মতে কিন্তু ধরা হয়। ফেংসুই মতে ধরা হয় 3 পাওয়ালা ব্যাং ভীষণ সৌভাগ্য সূচক। এর মুখে, মানে ব্যাংটার মুখে সাধারণত একটা বা 3টে মুদ্রা থাকবে। আপনারা যখন বাজার থেকে এই 3 পা ব্যাং কিনবেন আপনার সৌভাগ্য বৃদ্ধি করার জন্য এবং আপনার সংসারকে সমৃদ্ধি করার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু যেই ব্যাংকটি আপনি কিনবেন সেই ব্যাংকটি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে নেবেন যে তার মুখে 3টি মুদ্রা আছে কিনা। যদি 3টি মুদ্রা তার মুখে থাকে সেই ক্ষেত্রে আপনি এই ব্যাং 3 পাওয়ালা ব্যাং আপনি কিন্তু আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন। আর কি এই 3টি মুদ্রা ছাড়া মুখে মুদ্রা সহ 3 পা ব্যাং অবস্থিতি ভীষণ গুরুত্বপূর্ণ আপনার সংসারে, আপনার অর্থনৈতিক জায়গায়, আপনার মানসিক চেতনা শান্তি ক্ষেত্রে একটা ভীষণ জায়গা, উল্লেখযোগ্য জায়গা। এই 3 পা ব্যাং একটা গুরুত্বপূর্ণ, অতি ভীষণ গুরুত্বপূর্ণ। আপনার প্রধান দরজার কাছে ভেতরের দিকে যে কোনো স্থানে ব্যাংকটি আপনি কিন্তু রাখতে পারেন। আপনার প্রধান দরজা কোনটা? আপনাদের ফ্ল্যাট বা বাড়ি যাই থাকুক না কেন, আপনাদের ঘরের যে প্রধান যে দরজাটা, যে দরজা দিয়ে আপনারা বেরান ঢোকেন, সেই দরজার ভেতরে, মানে আপনার ঘরের ভেতরে দিকে কোনো একটা স্থানে আপনি কিন্তু এই 3 পা ব্যাংক, মুখের মধ্যে 3টি মুদ্রা, এই ব্যাংকটি আপনি রাখতে পারেন। তাতে কিন্তু আপনার ভালোই হবে। কিন্তু একটা দিক ফলো করবেন, তার দৃষ্টি থাকবে ভিতরের দিকে। বুদ্ধের ক্ষেত্রে একটা বলেছি, 3 পা ক্ষেত্রে কিন্তু আরেক কথা বলছি। কি বলছি? তার দৃষ্টি থাকবে ভিতরের দিকে, যেন মনে হয় এই মাত্র ব্যাংকটি ধন নিয়ে আপনার ঘরে প্রবেশ করেছে। আবার বলি কি, তার দৃষ্টি থাকবে ভিতরের দিকে, আপনার ঘরের ভিতরে, যেন মনে হয় হঠাৎ দেখে এই মাত্র ব্যাংকটি ধন নিয়ে আপনার ঘরে প্রবেশ করেছে। মুখে মুদ্রা নেওয়া ব্যাংকটিকে কখনো দরজার দিকে মুখ করে বসাবেন না। যেটা ফেংসুই মতে লাফিং বুদ্ধর ক্ষেত্রে যেটা বলেছি, এটা ঠিক তার কিন্তু অপোজিট। অপোজিট কি? মুখে মুদ্রা নেওয়া ব্যাংকটিকে কখনো দরজার দিকে মুখ করে বসাবেন না। কারণ তা যেটা নির্দেশ করে সেটা হচ্ছে ধন আপনার ঘর থেকে যেন বেরিয়ে না যায়। যদি আপনি দরজার দিকে মুখ করে ব্যাংকটাকে বসান তাহলে আপনার ঘরের যে ধন সেটা কিন্তু বেরিয়ে যাবে। যদি ঘরের দিকে মুখ করে আপনি সেই ব্যাংকে বসান এবং যেন হঠাৎ দেখে মনে হয় সে কিছু ধন নিয়ে আপনার ঘরে প্রবেশ করেছে, ঠিক সেই রকম ভাবে আপনি কিন্তু এই ব্যাংকটা 3 পা ব্যাংক রাখবেন, আপনি ভীষণভাবে উপকার পাবেন। রান্নাঘরে বাথরুমে কখনো এই ব্যাংক রাখবেন না। যদি কোনো কারণে রান্নাঘরে বা বাথরুমে
এই ব্যাঙ রাখেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার জীবনে দুর্ভাগ্য ডেকে আনছে। আমি পরবর্তীকালে ফেংশুই নিয়ে আরো অনেক কথা বলবো। নমস্কার।